গ্রামে অনেক গল্প শোনা যায়, কিন্তু কিছু গল্প আছে যেগুলো বিশ্বাস না করলেই ভালো। এই গল্পটা কালো জাদুঘরের। আমাদের গ্রামের একদম শেষ মাথায় একটা পরিত্যক্ত বাড়ি আছে। লোকজন ওই বাড়ির ধারে কাছেও যায় না, কারণ সবাই জানে ওখানে একসময় থাকতো এক কালো জাদুকর। সে একা একা থাকতেই ভালোবাসতো। রাতে রাতে মন্ত্র পড়তো, মাটি খুঁড়তো, অদ্ভুত জিনিস পুঁততো। এক রাতে হঠাৎ সে উধাও হয়ে যায়। পরদিন সকালে তার বাড়ির ভেতর রক্তের দাগ পাওয়া যায়। তারপর থেকেই শুরু হয় অদ্ভুত ঘটনা। রাতে ওই বাড়ি থেকে আলো দেখা যায়। কেউ বলে মন্ত্রের শব্দ শোনা যায়, কেউ বলে কারো কান্নার আওয়াজ আসে। আমি এসব গল্প বিশ্বাস করতাম না, ভাবতাম সবই লোকের বানানো ভয়। একদিন বিকেলে গ্রামের পাশের মাঠ দিয়ে ফিরছিলাম। সূর্য তখন ডুবে যাচ্ছে। হঠাৎ আমার পায়ের কাছে একটা কালো সুতো পড়ে থাকতে দেখলাম। সুতোর সঙ্গে ছিল ছোট একটা পুতুল। পুতুলটার চোখে লাল রং, দেখতেই গা শিউরে উঠল। আমি পুতুলটা ফেলে দিয়ে দ্রুত বাড়ির দিকে হাঁটতে শুরু করলাম। সেই রাতেই অদ্ভুত স্বপ্ন দেখলাম। স্বপ্নে দেখি আমি সেই পরিত্যক্ত বাড়ির ভেতরে। চারপাশে মোমবাতি জ্বলছে। মাঝখানে দাঁড়িয়ে আছে এক কালো ছায়া। ছায়াটা আমার দিকে তাকিয়ে বলল, তুই আমার জিনিস স্পর্শ করেছিস। আমি ঘেমে উঠে ঘুম থেকে জেগে উঠলাম। ঘরে ঠান্ডা বাতাস বইছে। পরদিন থেকে আমার শরীর খারাপ হতে লাগলো। ডাক্তার কিছুই বুঝতে পারল না। রাতে ঘুমোতে গেলেই মনে হয় কেউ আমার বিছানার পাশে দাঁড়িয়ে। এক রাতে স্পষ্ট শুনলাম কেউ ফিসফিস করে আমার নাম ডাকছে। ভয়ে আমি গ্রামের এক বুড়ো হুজুরের কাছে গেলাম। তিনি জানালেন ও ভূত তার জিনিসে হাত দেওয়া কাউকে ছাড়ে না। হুজুর আমাকে সতর্ক করলেন, রাতে কেউ ডাকলেও দরজা খুলবি না। কিন্তু সেদিন রাতেই দরজায় টোকা পড়ল। একটা কণ্ঠ বলল, দরজা খোল, আমি তোকে নিতে এসেছি। দরজার ফাঁক দিয়ে দেখি কালো ধোঁয়ার মতো একটা ছায়া দাঁড়িয়ে। ছায়াটার চোখ দুটো লাল, আর তার হাতে সেই পুতুলটা। আমি জোরে জোরে আল্লাহর নাম নিতে শুরু করলাম। ছায়াটা চিৎকার করে উঠল, ঘর কেঁপে উঠল। হঠাৎ সবকিছু থেমে গেল। চারপাশ আবার স্বাভাবিক। পরদিন সকালে শুনলাম পরিত্যক্ত বাড়িটা আগুনে পুড়ে গেছে। গ্রামের লোক বলল রাতে সেখান থেকে ভয়ঙ্কর চিৎকার শোনা গেছে। তারপর থেকে আর কোনো অদ্ভুত ঘটনা ঘটেনি, কিন্তু আজও আমি একা থাকলে মনে হয় কেউ আমাকে দেখছে।